সিডারেক আসাতে আশা করি আমাদের স্পিড বোটের উপরে কোনো প্রভাব পড়বে বলে আমরা মনে করি না, কারণ যার স্পিড বোট নিয়ে যাবে সে স্পিড বোট নিয়ে যাবে, যার সিডারেক ইচ্ছে সে সিডারেক নিয়ে যাবে। হয়তো একদিন কিছু কম হবে, আবার একদিন কিছু বেশি হবে। আর সিডারেক নিয়ে তো সব তো লোক আবার সিডারেক তো নিয়ে যাচ্ছে না, সিডারেকের টাইমে সিডারেকে যাচ্ছে। ও সিডারেকের টাইম হলে ধরেন বউ বাচ্চা নিয়ে, যারা ছোটো বাচ্চা নিয়ে আসতেছে, অসুস্থ রোগী, স্পিড বোটে আপনার রোগী হয়ে যায়, ভয় পায়, তারা বেশিরভাগ সিডারেক নিয়ে যাওয়া আসা করতেছে। সিডারেক 7:30 ছাড়ার কারণে আমাদের ওই চাপটা আমাদের কাছে কমে গেছে, আমরা একটু প্রেশার মুক্ত আছি ইনশাল্লাহ, আগের চেয়ে অনেক ভালো আছে। এটা তো প্লেনের মধ্যে কি কোনো যাত্রী কি আসা যাওয়া না করবে? পানির প্লেন হচ্ছে এটা স্পিড বোট, ওটা তো জাহাজ কিন্তু বড় হলে ওটা জ্বরের সময় কিন্তু বেশি ভালো হবে, একটা জ্বরের সম্বন্ধে একটু ভালো লাগবে, ভালো হবে। এটাও চলাফেরা করতে আছে, আমরাও চলাফেরা করতে আছি, এখানে কোনো সমস্যা নেই আমাদের। কেন 130টা বোট, কিন্তু আমরা ডেলি মানে হয়তো সেই বুঝলো 3 টিপ 2 টিপ 2.5 টিপ 4 টিপ এরকম ভাড়া মারতাম। একতুন 2 বার, একতুন 2 বার, একতুন বা 3 বার, একতুন বা 3 বার এদিকে আর ভাড়া মারতাম। ভাড়া মারামে আল্লাহ দিলে আর তুমি এখনও বর্তমান স্পিড বোট জগৎ এদিকে চলিব, আজীবন যেদিকে আছে এদিকে চলিব। বিশেষ করে সি ট্রাক আসার পর থেকে মানুষের অনেক যাতায়াত ব্যবস্থা অনেক ভালো হয়েছে। যদি বা একটা সি ট্রাক হওয়াতে মানুষের যে পরিমাণ চাহিদা আসা যাওয়ার, সেই পরিমাণ একটা সি ট্রাক দিয়ে কিন্তু হচ্ছে না। সো আরেকটা আনলে মহেশখালী মানুষের যে আশা আকাঙ্ক্ষা এটা প্রতিফলন ঘটবে বলে আমি মনে করি। তো বিশেষ করে আরেকটা জিনিস দরকার, যারা রুগী আছে বিশেষ করে রুগীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা সুযোগ সুবিধার দরকার আছে। এটা আমরা যারা গার্ডের ব্যবস্থা আছে বিএডব্লিউ থেকে শুরু করে যারা ভবিষ্যতে ইজারা নিয়ে আসবে তাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এবং মহেশখালী প্রশাসন এবং কক্সবাজার জেলার ডিসি প্রশাসনের কাছে আমার আকুল আবেদন, সেটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে মহেশখালীর যারা ডেলিভারি রুগী থেকে শুরু করে বয়স্ক রুগীদের ক্ষেত্রে শুরু করে তাদের জন্য স্পেশালি একটা যোগাযোগ ব্যবস্থা করার জন্য আমার আকুল আবেদন করে। সি ট্রাক এখানে দেওয়ার পরে আমি বেশ কয়বার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে। এখানে তাদের মধ্যে আভ্যন্তরীণ আমি একটা বিষয় দেখতেছি, ওরা যে টিকিট দিচ্ছে যেগুলোতে কোনো মানে মন্ডু নাই এখানে, অর্থাৎ আমি একটা দিলাম আর কর্তৃপক্ষের বরাবর একটা থাকলো, এরকম কোনো এভিডেন্স অথবা তথ্যপত্র এখানে আমি দেখতেছি না। ফলশ্রুতিতে সি ট্রাক কর্তৃপক্ষ সরকারকে বলতে পারে আমরা লোকজন 300-350 হলেও গেছে মাত্র 100-150 জন, এরকম বলে লস প্রজেক্ট দেখাতে পারে। এই বিষয়ে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ এবং আহ্বান করব, যাত্রীরা যাতে যারা যাবে তাদেরকে সুন্দরভাবে টিকিট দেওয়া হোক। এই টিকিটগুলো যে ইনকামটা হচ্ছে এটা সরকারের রাজস্ব হাতে যাতে যথাযথভাবে যায়, মাঝপথে যাতে মিসপ্যাল না হয়। সিটেক আরও বাড়ালে আমরা যারা জনসাধারণ আছি এদের জন্য অবশ্যই এটা একটা বেনিফিটের ব্যাপার আছে। ফর এক্সাম্পল সিটেকের যে ভাড়াটা এটা হচ্ছে মাত্র 30 টাকা, আর আমরা এখন যে ইয়েতে গেছি স্পিড বোট, এটা অবশ্যই রিক্স, ইভেন হাই রিক্স, এটা রেটও বেশি আবার রিক্সও বেশি। তো এই জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে এটা বলতে চাচ্ছি আর কি, যারা দায়িত্বশীল আছে এলাকার, যে এই সিটেকটা যেহেতু পরিমাণ আরেকটু বাড়ায়, যারা আমরা জনগণ আছি এরা উপকৃত হবে, স্পেশালি যারা পর্যটকেরা। হ্যাঁ, খরচটাও কম হবে, আমাদের উপকার হবে, আর আমরা নিরাপদে যাইতে পারবো, আসতে পারবো। কক্সবাজারে কোরাল রিফ পূর্বিতায় সমাপনী বিক্রয় উৎসব। রেডি ফ্ল্যাট দেখে কিনুন। 3 বেড 3 বাথ ড্রয়িং ডাইনিং সহ প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট। প্রকল্পে পাচ্ছেন গ্রিনারি অ্যাপার্টমেন্ট, ইনফিনিটি সুইমিং পুল, জিম, চিলড্রেন প্লে জোন, কমিউনিটি হল, লাইব্রেরি, বারবিকিউ কর্নার সহ অন্যান্য বিশেষ সুবিধা। কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ের মোড়ে রেডি ফ্ল্যাট দেখে কিনুন। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করুন ও ফোন করুন। কক্সবাজারে প্রথম প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট প্রকল্প কোরাল রিফ পূর্বিতা।